আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি বেগুনের দো পেঁয়াজু। গরম গরম ভাতের সাথে এই বেগুনের দো পেঁয়াজুটা খেতে কিন্তু ভীষণই মজা লাগে। এছাড়াও রুটি কিংবা পোলাও, তারপর খিচুড়ির সাথেও এই বেগুনের দো পেঁয়াজুটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো দুটা বেগুন নিয়ে নিয়েছি, তারপর একটু মোটা করে কেটে নিচ্ছি, কারণ বেগুনগুলো ভাজার পর বেগুন কিন্তু একদমই নরম হয়ে যায়, যার জন্য একটু মোটা করে কাটলে বেগুনগুলো কিন্তু আর ভাঙে না। তো বেগুনগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটু মশলা দিয়ে নিচ্ছি। মশলার মধ্যে আমি 1 চামচ দিয়ে নিলাম মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে বেগুনের সঙ্গে মশলাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। কোনো প্রকার পানি দিইনি আমি, কারণ পানি দিলে মশলাটা তেলের সঙ্গে যখন ভাজবো তখন পুড়ে যেতে পারে, তার জন্য কোনো প্রকার পানি দিইনি মশলাতে। আর বেগুনের গায়ে যতটুকু পানি আছে সেটা দিয়েই মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবগুলো বেগুনের গায়ে মশলা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন বেগুনগুলো ভেজে নেব। তো বেগুন ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তারপর কিছুটা সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর এক একে বেগুনগুলো দিয়ে নিচ্ছি। আমার প্যানের মধ্যে 4টা বেগুনের চাক দিয়ে নিয়েছি, এর বেশি দিলে গাদা গাদা হয়ে যাবে। আর মিডিয়াম আঁচে যখন একটা সাইড হয়ে যাবে আর একটা সাইড উল্টিয়ে দেব। এভাবে দুইটা সাইড খুব ভালো করে ভেজে নেব। আর এভাবে ভাজলে কিন্তু মশলাটা একদমই পুড়ে না, আর তেলের পরিমাণটাও কিন্তু অনেকটাই কিন্তু কম লেগেছে। আর বেগুনের দুইটা সাইডে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, আর ভিতরে কিন্তু বেগুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর বেগুন এমনিতেও তেমন বেশি একটা সেদ্ধ হতে সময় লাগে না। তো আমি চুলার জালটা একদম কমিয়ে দিয়ে বেগুনগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এই বেগুনগুলো আমি নামিয়ে তারপর বাকি যে বেগুনগুলো আছে সেগুলো ভেজে নেব। তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই প্যানের মধ্যে আমি দো পেঁয়াজটা করে নিচ্ছি। তো তারপরে এই প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি সেগুলোও দিয়ে নিলাম। আর এখানে আমি পাকা কাঁচামরিচ দিয়ে নিয়েছি, চাইলে আপনারা শুধু কাঁচামরিচটাও দিতে পারেন। এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর অল্প একটু লবণ দিয়ে নেব, যেহেতু বেগুন ভাজাতে লবণ আছে কিন্তু পেঁয়াজে লবণ নেই, তার জন্য অল্প একটু পেঁয়াজ দিয়ে নিলাম। আর যে বেগুন ভাজা করার সময় যে মশলাটা মাখিয়ে নিয়েছিলাম সেখানে কিছুটা মশলা রয়ে গিয়েছিল, সেই মশলা থেকে অল্প একটু মশলা এখানে দিয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে, তখন এখানে বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে নেব। তো আমি আস্তে আস্তে বেগুন ভাজাগুলো দিয়ে নিচ্ছি। একটু সাবধানে দিতে হবে, কারণ বেগুন কিন্তু অনেক নরম, সেগুলো এমনিতেও ভেঙে যেতে পারে, তার জন্য সাবধানে বেগুনগুলো দিয়ে একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর এভাবে উল্টিয়ে নিলেই কিন্তু বেগুনের দো পেঁয়াজটা একদম রেডি হয়ে যাবে। পেঁয়াজের মধ্যে দিয়ে বেগুন ভাজাটা উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, আর দুইটা সাইডে কিন্তু পেঁয়াজ ভাজাটা অনেক সুন্দর লেগে আছে। এই পর্যায়ে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো এভাবেই রেডি হয়ে গেল আমার বেগুনের দো পেঁয়াজা। আর এই বেগুনের দো পেঁয়াজাটা গরম গরম ভাত, খিচুড়ি, তারপর সাদা পোলাওর সাথে খেতে ভীষণই ভালো লাগে।